السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজির উপর। সবাই দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে রমাদান মাস কেন্দ্রিক আমাদের কোরআনুল কারীম শেখার এই স্পেশাল আয়োজন, মহামান্বিত কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখুন, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসেও আমরা বিগত ক্লাসের মতোই নতুন একটা লেসন নিয়ে কথা বলবো এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করবেন এবং অডিও ক্লিপসের মাধ্যমে আমাকে ইনবক্সে পড়াটা দিবেন এবং যে লেখাটা আমরা লিখতে দিচ্ছি এটা খাতায় লিখে আপনারা ছবি আকারে, ইমেজ আকারে যদি আমার ইনবক্সে পাঠান তাহলে কিন্তু আমি কারেকশন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আজকে আমরা আর দেরি না করে মূল পড়ায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমাদের 10 মিনিট ডিলে হয়ে গেছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা সর্বপ্রথম বলেছিলাম আমাদের টেক্সট বই সম্পর্কে। এটা হচ্ছে আমাদের টেক্সট বই, কোরআন পড়ুন। আমরা এই বইটার ইমেজ আকারে আপনাদের গ্রুপে দিয়েছি। যদি পিকচারগুলো দেখতে একটু সমস্যা হয় তাহলে কাইন্ডলি জুম করে দেখবেন। আর আমি স্ক্যান করার চেষ্টা করছি, যদি স্ক্যান করে আবারও আপনাদেরকে ইমেজগুলো দিতে পারি। সত্যি কথা বলতে ব্যক্তিগত অনেক ব্যস্ততার কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা যে গ্রুপটা করেছি সেই গ্রুপটার মধ্যে শুধু কমিউনিকেশনের জন্য এই গ্রুপটা ইউজ করব আমরা। মূলত যে পড়াগুলো যে দেওয়ার ব্যাপারগুলো, যেমন অডিও ক্লিপস বা অডিও ক্লিপস বা ইমেজ, এগুলো আপনারা আমাকে ইনবক্সে দিবেন, গ্রুপের মধ্যে দিবেন না, তাহলে আপনাদের প্রাইভেসিটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো বিগত ক্লাসে আমরা বই সম্পর্কে কথা বলেছিলাম, কোর্সটা সম্পর্কে কথা বলেছিলাম এবং আমরা বর্ণমালা শেখা শুরু করেছিলাম। আমরা যেটাকে আরবিতে বলে হরফ বা বর্ণ, আমরা জানি 28টা বা 29টা হরফ আছে এবং এই হরফগুলো এক একটা হরফ যে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা থেকে উচ্চারিত হয়েছে ব্যাপারটা এমন নয়। এখানে অনেকগুলো গ্রুপস আছে, প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলোর মধ্যে আমরা 2টা প্যাটার্ন কিন্তু গতদিন শিখেছি। একটা হলো ঠোঁটের সাথে সম্পৃক্ত, যেমন আপনাদের নিশ্চয়ই মনে আছে ঠোঁটের সাথে সম্পৃক্ত অক্ষর হচ্ছে মোটামুটিভাবে 4টা। একটা হলো বা, যেটা ঠোঁটের ভিতরের যে পার্ট, এই ভিতরের পার্ট থেকে উচ্চারণ করতে হয়, এটাকে বলা হয় বা। এর উপরে জবর দিলে হয় বা জবর বা, এবং এর যে ট্রান্সফরমেশন শেপ, কত রকম করে বা কোরআনে আসতে পারে, এটা আপনাদেরকে বই থেকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ। সেকেন্ডটা শিখেছিলাম সেটা হলো মিম, যেটা ঠোঁটের একটু বাইরের পার্ট থেকে উচ্চারণ করতে হবে, মিম, ঠিক আছে। আর মিম এর উপর জবর দিলে হয়ে যায় মিম জবর মা। এর ট্রান্সফরমেশনগুলো আমরা শিখেছি মাশাআল্লাহ। তারপরে তৃতীয় লেটার যেটা ঠোঁটের সাথে সম্পৃক্ত সেটা হলো ওয়াও। এটা উচ্চারণ করতে গেলে মুখটাকে একটু রাউন্ড করতে হবে, গোল করতে হবে, ওয়াও, ঠিক এরকম। আর ওয়াও এর উপর জবর দিলে হয়ে যায় ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। এবং বলেছিলাম ওয়া এর 2টো অর্থ হয়। একটা হলো ওয়া মানে হচ্ছে শপথ বা কসম, আর ওয়া মানে হলো এবং, ঠিক আছে। কোরআনে 2টা অর্থ আসবে বিভিন্ন জায়গায়। আর চতুর্থ অক্ষরটা শিখেছি ঠোঁটের সাথে সম্পৃক্ত, সেটা হলো ফ্যা। এখানে দাঁতটাকে নিচের ঠোঁটে একটু কাঁকড়ার মতো ফেলতে হবে, তুলতে হবে, ফ্যা ফ্যা
ফা। আর ফা জবর ফা মানে হচ্ছে অতঃপর বা অতএব। এই কয়েকটা কিন্তু ঠোঁটের সাথে সম্পৃক্ত আমরা শিখেছি 4টা অক্ষর। তারপরে আমরা আরও শিখেছি 3টা অক্ষর যেগুলো জিহ্বার অগ্রভাগ। এর মূল মাখরাজটা হচ্ছে জিহ্বার অগ্রভাগ, একদম সামনের পার্টটা। এই দাঁত না এই দাঁত, উপরের দাঁত নাকি নিচের দাঁত, এটা তর্কের বিষয় নয়। এবং এখানে দুটোই বলা যায়। যদি দাঁতটাকে এইভাবে জিহ্বাটাকে নিয়ে আসি সামনে, তাহলে উপরের দাঁত দিয়েও ধরা যায়, নিচের দাঁত দিয়েও ধরা যায়। তো নিচের দাঁত যোগ জিহ্বা এটা বললেও ঠিক আছে, উপরের দাঁত যোগ জিহ্বার অগ্রভাগ এটা বললেও কোনো সমস্যা নাই। মূল বিষয়টা হচ্ছে জিহ্বার অগ্রভাগটা আসছে কিনা। এইখান থেকে 3টা হরফ শিখেছি। একটা হলো হ্যাঁ, 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 সামান্য বাতাস বের হবে, হ্যাঁ, হ্যাঁ, খুবই সফট হ্যাঁ। আর ফায়ের উপরে 3টা নুক্তা থাকে। ফা জবর হচ্ছে ফ্যা, ফা জবর ফ্যা, ফা জবর ফ্যা। তারপরে শিখেছিলাম একই জায়গা থেকে ভ্যাল, 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 ঠিক এই জায়গাটা থেকেই ভ্যাল, ভ্যাল, জিহ্বার অগ্রভাগ ব্যবহার করতে হবে। ভ্যাল জবর ভ্যা, ভ্যাল জবর ভ্যা, ভ্যাল জবর ভ্যা। তারপরে আরেকটা শিখেছিলাম জ, একই জায়গা থেকে জিহ্বা এখানেই থাকবে, কিন্তু মুখটা একটু রাউন্ড করতে হবে, জ, ঠিক এরকম জ, জ, জ। আমরা কিন্তু সিজদায় যেটা বলি সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, এখানে কিন্তু জ আছে। অনেকে পড়ি সুবহানা রব্বিয়াল আজিম, আজিম নয়, এটা হবে